বলছি নমস্কার লক্ষ্মীদি, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি আমরা ইংলিশ বাজারে আপনার সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম, এ বিষয়ে আপনি কি বলবেন? দেখো, প্রার্থী তালিকা আমি লক্ষ্মী গুহ, মালদা জেলা আইন ঘোষের সভানেত্রী। প্রার্থী তালিকা নাম বা এরকম কিছু নয়, আমাদের যা করবে হাইকমান্ড করবে। হ্যাঁ, যেটা সিদ্ধান্ত হবে হাইকমান্ডের থ্রুতেই সিদ্ধান্ত হবে। যদি দল চায় সেটা পরের বিষয়। আপনারা দেখেছেন দীর্ঘদিন থেকে আমি শ্রমিক সংগঠন করি। আমার হাজব্যান্ড প্রায় 40 বছর থেকে শ্রমিক সংগঠন করে গেছেন, বিশ্বনাথ গুহ। ওনারই আমি স্ত্রী হিসাবে তিনি মারা যাওয়ার পরে 18 বছর থেকে আমি শ্রমিক সংগঠন চালাচ্ছি এবং কি আমি মানুষের পাশে থাকি এবং ড্রাইভার ভাইদের পাশে থাকি, শ্রমিকদের পাশে থাকি, হকারদের পাশে থাকি, লেবারদের পাশে থাকি। প্রত্যেকটা মানুষের সঙ্গে আমি জড়িয়ে আছি। আমি কখনো ভাবি না যে আমি একজন জেলা প্রেসিডেন্ট, সভানেত্রী বা মালদা জেলা আইন ঘোষী। আমি সমস্ত মানুষের সঙ্গে একদম মিশে আমি কাজ করার চেষ্টা করি যতটুকু পারি। আপনারা দেখেছেন বিগত দিনে লকডাউন থেকে স্টার্ট করে আমার যে ভূমিকা, আমি যেইভাবে কাজ করেছি, 18 বছর আমি মানুষের পাশে আছি। আমরা ওই ভোটে দাঁড়ানোটা বড় বিষয় না আমাদের কাছে। আমাদের বিষয় হচ্ছে আমাদের দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাকে মেনে নেওয়া এবং আমাদের শ্রমিকদের কাজ করা। আমি মালদা জেলা জুড়ে শ্রমিকদের কাজ করি। এই রথবাড়ির বুকে আজও আমরা দুর্দিনে পাশে আছি শ্রমিকদের। আমরা দুর্দিনে কংগ্রেসটা করি, আমরা দুর্দিনে শ্রমিক সংগঠনটা করি, আমরা দুর্দিনে মানুষের পাশে আছি। আজকে অনেকজন আছেন, দেখেছেন বিগত দিনে এখানে ভোটে জিতেছেন। আজকে শিরূপা দেখেন ভোটে জিতেছে, 5 বছর ওনাকে দেখা যায়নি। আজকে যারা জিতবে তাদেরকেও দেখা যাবে কি না, হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু শ্রমিকের পাশে আছি এবং সারা জীবন থাকবো যতদিন বেঁচে থাকবো। লক্ষ্মীদি, বলছিলাম যেহেতু বিশ্বনাথ গুহ আপনার হাজব্যান্ড, উনি এক্সপায়ার হয়ে যাওয়ার পরে তারপরে আপনার উপরে গুরুভার দায়িত্ব পড়ে। হ্যাঁ, তো এই যে শ্রমিকরা আপনার প্রতি যে এত আস্থা, আপনার প্রতি এত সমবেদনা, ভালোবাসা, তো আপনি শ্রমিকদের পাশে কিভাবে তাকে সহযোগিতা আমি করেন? শ্রমিকদেরকে কখনো শ্রমিক ভাবি না। প্রত্যেকে আমার ভাই, প্রত্যেকে আমার দাদা, প্রত্যেকে আমি সেইভাবে শ্রদ্ধা করে বোন দিদি, এইভাবে আমি চলি। শ্রমিকদের কখনো শ্রমিক ভাবি না। বিশ্বনাথ গুহ কখনো শ্রমিকদেরকে শ্রমিক ভাবতেন না। আমি হচ্ছি লক্ষ্মী গুহ, তারই কাছ থেকে আমি যতটুকু রাজনীতি শিখেছি। আমি শ্রমিকদেরকে শ্রমিক ভাবি না। আমার মনে না কোনো অহংকার, না কোনো কিছু। আমি সবার সঙ্গে চলতে পারি। আগামী দিনে শ্রমিকদের জন্য, যেহেতু আপনি শ্রমিকদেরকে আপন করে নিয়েছেন বা একটা পরিবারের মতো আপনি ভাবেন, তো তাদের জন্য কি মেসেজ আপনি রাখবেন, কি বলবেন? এখন দেখেন আমাদের আইন ঘোষের তরফ থেকে বলছে হ্যাঁ ভোটে দাঁড়ানো হানাতো না। এবার হাইকমান্ড ডিসিশন নেবে যে তারা কি করবে, কিন্তু ওনারা যেটা করবে আমাদেরকে মেনে নিতে হবে। আমরা এইভাবেই মেনে এসেছি, প্রায় আমি 24 বছর থেকে রানিং পার্টি করছি, এইভাবেই আমরা মেনে এসেছি। হাইকমান্ড যেটা বলবে সেটাই শেষ কথা। ধন্যবাদ আপনাকে।